এবার মজুদ বেড়ে যাওয়ার চাপে কমতে শুরু করেছে ডলারের দাম। এতে রেমিটেন্স এবং রপ্তানি আয় যেন আবার কমে না যায় সেদিক ভেবে অনেকদিন পর বাজার থেকে আর ডলার কেনা শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বাজার বিশ্লেষকরা বলছেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর একদিকে রেমিটেন্স বাড়তে থাকে, অন্যদিকে রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকে, কিন্তু আমদানি ব্যয় কমে যায়। ডলারের মজুদ বেড়ে এখন এর প্রভাব পড়তে শুরু করেছে দামে। এদিকে বৈশ্বিক বাণিজ্য লেনদেন ও চলতি হিসাব খাতে ঘাটতি কমে যায়। সরকারের আর্থিক বিবরণীতে এখন স্বস্তির ইঙ্গিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গেল ৩ জুন বাজারে প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২৩ টাকা। চলতি মাসের ১৪ তারিখে এটি ১২০ টাকা ৯১ পয়সায় নামে। ১.৫ মাসে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে ২ টাকার বেশি। এবার ডলারের দাম যাতে আরও না কমে, সেজন্য ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন বেশি দামে ডলার কেনা, এর ব্যাখ্যাও দিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ডলারের মূল্য যখন কমে যায় তখন রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়। অতএব এই ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করা হয়েছে। যারা ইনফর্মাল সেক্টর ছেড়ে ফর্মাল সেক্টর, দ্যাট ইজ ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা পাঠানোর অভ্যাস করে তুলেছিল, এই অভ্যাসটা যদি তাদের আবার বাধাগ্রস্ত হয় তবে আবারও আমাদের রেমিটেন্সে একটা বড় ঘাটতি বা ধাক্কা লাগার আশঙ্কা আছে। এই দুইটি বিষয় বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিল যে ডলারের মূল্য যেভাবে হোক ধরে রাখতে হবে। বিনিময় ধরে রাখার একটি উপায় সেটা হলো যে যোগানটা একটু কমিয়ে দেওয়া। যোগান কমিয়ে দেওয়ার একমাত্র পন্থা হচ্ছে বাজার থেকে যোগান বাড়তি ডলারটা ক্রয় করে নেওয়া। ডলার কেনা নিয়ে আলোচনার মাঝে এই ব্যাংকার বললেন, এখন বেশি দামে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে না নিলে বাজার আরও পড়ে যেত। এটাও ভালো স্টেপ। এই যে ওপেন মার্কেটে যে ডলারটা দেওয়া হয়েছে, খারাপ কোনটা সেটা হলো যে ৮৫ থেকে একবারে ১২৫ প্লাস হয়ে গেছিল, ওইটা ছিল খারাপ। এখন হঠাৎ করে সাপ্লাইটা বেটার, আমাদের প্রসিডসও আসতেছে প্লাস রেমিটেন্সও আসতেছে। ডিমান্ড আমার ইম্পোর্ট অতটা নাই। আর বাংলাদেশ ব্যাংক যেটা কিনে নিল সারপ্লাস ডলার, যার কাছে যেটা আছে তাহলে কতদিন ধরে রাখবে, এটাও তো একটা অসুবিধা। তা তো আরও নিচে নেমে যাবে হঠাৎ করে। ২০২৪-২৫ অর্থ বছরের ১১ মাসে অর্থাৎ জুলাই থেকে মে পর্যন্ত বৈদেশিক লেনদেনে ভারসাম্যের ঘাটতি ১৭৩ কোটি ডলার কমে ১১৪ কোটি ডলারে নেমেছে। একই সময়ে চলতি হিসাবের ঘাটতি কমে ৪৩ কোটিতে নেমে এসেছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।